नमस्कार बंधुरा अप्सरी स्टिच चैनेले सकलके स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछि। आपनादेर रिक्वेस्टे आज आमी निये चले एसेछि राउंड लांच बैग तैरिर भिडियो। खूबई सहजभावे एबं सबार कथा माथाय रेखे एई बैग तैरिर पद्धति देखिए देब, ताई सम्पूर्ण भिडियोटी देखार जोन्नो अनुरोध रइल। आमार चैनेले आरो एकटी अन्य धरनेर रेक्टैंगुलार शेपेर लांच बैग तैरिर भिडियो आछे, আপনারা চাইলে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে ওই ভিডিওটির লিংক দিয়ে দিয়েছি। আসুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করতে হবে। প্রথমেই আমি একটা রাউন্ড টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সের মাপটা নিয়ে নেব। যদিও আমি এই মাপের থেকে একটু বড় মাপেরই লাঞ্চ ব্যাগ তৈরি করব, তবুও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারাও নিজেদের প্রয়োজন মতো ব্যাগটা তৈরি করে নিতে পারবেন। এটা আমি লম্বায় আমি করে নেব 8 ইঞ্চি। 8 ইঞ্চি কাপড়টা নেব, 7 ইঞ্চিতে দাঁড়াবে। 1 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য চলে যাবে, ছোট হয়ে যাবে। আর যে বডির যে বেড়াটা আছে সেটা আছে 20 ইঞ্চি, আমি 21 ইঞ্চি করব, তার জন্য 22 ইঞ্চি মাপের একটা কাপড় নিয়ে নেব। এবার দেখুন কাপড়টি কিভাবে কাটতে হবে। লম্বায় নিয়ে নেবেন 22 ইঞ্চি আর চওড়ার দিকে 8 ইঞ্চি। এই কাপড়টির তলায় একটা ধানের বীজের প্যাকেটকে আমি সেলাই করে রেখেছি। এটা ওয়াটারপ্রুফ, তাই আমি নিচেতে দিয়ে আগে থেকেই সেলাই করে রেখেছি। আপনারাও এইভাবে সেলাই করে অ্যাটাচ করে নেবেন। আর দুটো টুকরো লাগবে, সেই দুটো টুকরের জন্য 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি মাপের দুটো কাপড়কে কেটে একটা ডিশ দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন এবার চকের দাগে দাগে কেটে নেব। লক্ষ্য করুন কিভাবে কাটছি। আমি দুটো কাপড়কে একসঙ্গে কেটে নেব, তাহলে আলাদা আলাদাভাবে আর কাটার দরকার হবে না। দেখুন গোলাকার শেপ চলে এসেছে। আমার যে টিফিন বক্স, সেই টিফিন বক্সের থেকে একটু বড় মাপেরই হয়েছে। দেখুন আমি 22 ইঞ্চি একটা হ্যান্ডেল নিয়ে নিয়েছি। চওড়ায় হচ্ছে 1 ইঞ্চি, লম্বায় 22 ইঞ্চি, আর একটা এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। চেন নিয়ে নেব, যেহেতু গোটা বডির বেড়াটা আছে 22 ইঞ্চি, তাই আমি 1 ইঞ্চি কম নেব। 21 ইঞ্চি চেন আমি নিয়ে নেব। বাকিটা আমি কেটে ফেলে দেব। কাটা হয়ে গেছে। এখন এই কটা উপকরণেই আমার তৈরি হয়ে যাবে রাউন্ড লাঞ্চ ব্যাগ। এখন এবার প্রথমেই আমি ব্যাগের বডিটা সেলাই করে নেব। দেখুন কিভাবে সেলাই করছি। ব্যাগের বডিটা সোজাভাবে সেলাই করে নেবেন। মজবুত করার জন্য আরও একবার সেলাই দিয়ে নেবেন। এখন এবার উপরের দিকের মাপটা করে নিলাম। 21 ইঞ্চি হচ্ছে, আর এই যে গোলাকার একটা কাপড়, সেই কাপড়েরও মাপটা আমি করে নেব। এটাও আমার 21 ইঞ্চি হচ্ছে, তাই একদম মাপে মাপেই হয়ে যাবে। আমি এবার সেলাই করার আগে এই গোলাকার কাপড়টাকে 4 ভাঁজ করে মার্ক করে নেব। একই রকম করে আমি এই দিকটাকেও আমি 4 ভাঁজ করে মার্ক করে নেব। এই জায়গাটায় সেলাই আছে তাই বুঝতে পারা যাবে, আর বাকি 3টে মার্ক করে নিলাম। এই মার্কটা করলাম এই কারণেই যে যখন সেলাই করব তখন সেই একটা মার্ক থেকে অপর মার্ক একসঙ্গে জয়েন্ট করে আমি সেলাই করছি। আবার যখন দ্বিতীয় মার্ক করা কাপড় আসবে তখন আমি দেখতে পাবো সেই মার্ক করার সঙ্গে নিচের যে মার্ক করা কাপড় সেটা মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে জানতে হবে একদম ঠিকঠাক আমার সেলাই হচ্ছে। কোনো কোনো কাপড় টানলে বেড়ে যায়, আবার কোনো কোনো কাপড় দেখবেন হয়তো বাড়ছে না, তাই আমি এই মার্কটা করে নিতে বলছি। মার্ক করে নিলে একদম সমানভাবে সেলাইটা হবে। আপনারা বুঝতে পারবেন যে ঠিকঠাক সেলাই হচ্ছে কিনা। শেষ পর্যন্ত
একদম মাপে মাপে হয়ে যাবে কিনা। দেখুন এটা একদম ঠিকঠাক মাপেই হয়ে গিয়েছে। যেহেতু আমি আগে থেকে মাপ করে নিয়েছি তাই এটা ঠিকঠাক হয়েছে। আপনারাও আগে থেকে মাপ করে নেবেন। এখন এবার বেশি মজবুত করার জন্য আমি ডবল সেলাই দিয়ে দিলাম। হয়ে গেছে নিচের দিকটা সেলাই করা। এখন এবার উপরের দিকটা সেলাই করার পালা। এখন আমি চেনটাকে আগে রেডি করে নেব। ওই যে বাড়তি কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা দিয়ে দেখুন কিভাবে সেলাই করছি। চেনের একদম কিনারায় একটা সেলাই দিচ্ছি আর লম্বার দিকেও সেলাই দেব। সেলাই দেওয়ার সময় মাথায় রাখতে হবে যেন চেনটাই যেন না টাচ হয়ে যায়। চেনে যদি সেলাই পড়ে যায় তাহলে কিন্তু উল্টালে আর উল্টানো যাবে না। দেখুন কেমনভাবে উল্টে দিলাম, সেলাই হয়ে গেল। এখন এবার দুই প্রান্ত জুড়ে নেব। তার আগে মাপ করে দেখে নেব কতটা লাগবে। বাকিটা কেটে দিয়ে আমি জয়েন্ট করে দেব। এটাকেও আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন আমার কতটুকু কাপড় রয়েছে, সেইটুকু কাপড়েই কিন্তু আমি জয়েন্ট করব। সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা করে নেওয়ার পরে আমি আর একটা চাপ সেলাই দিয়ে দিলাম। হয়ে গেছে সেলাই করা। এখন এবার এই রাউন্ড যে কাপড়টা সেই কাপড়টার সঙ্গে সেলাই করে নেব। যেখানে জয়েন্ট আছে সেই জায়গা থেকে শুরু করলাম, পরপর আমি সেলাই করে যাচ্ছি। আপনারাও এইভাবেই ধীরে ধীরে সেলাই করবেন। মজবুত করার জন্য আপনারা ডবল সেলাই দিয়ে দেবেন। দেখুন আমার ঢাকনার মতো তৈরি হয়ে গেছে। এখন এবার লাঞ্চ ব্যাগের যে বডিটা আছে সেই বডির সঙ্গে সেলাই করতে হবে। দেখুন কিভাবে সেলাই করছি। একই রকম করে সেলাই করব। সোজা দিকের সঙ্গে সোজা দিক রাখবো, রেখে সেলাই করব। চেনের যে লক দুটো আছে সেই লক দুটো কিন্তু আমি আগেই পরিয়ে নিয়েছি। দুটো লক দিয়েছি। দুটো লক দেওয়ার জন্য দুদিক থেকে সেলাই করে দিয়েছি এমনভাবে মনে হচ্ছে যেন পুরোটাই বন্ধ। তাই একটু টেনে নিয়ে ফাঁকা রেখে আমি উল্টে দিচ্ছি। দেখুন কেমন লাগছে দেখতে। ভালোভাবে উল্টানোর সময় লক্ষ্য রাখবেন যেন কোনো কোণা যেন ঢুকে না থাকে ভিতর দিকে। হয়ে গেছে সেলাই করা। এখন দেখুন চেনটা যখন টানছি তখন এই কাপড়গুলো চেনের টানার সঙ্গে লেগে যাচ্ছে। তাই আমি আর একটা করে চাপ সেলাই দিয়ে দেবো, যাতে চেনটা যখন লাগাবেন তখন এই যে নিচের কাপড়গুলো সেইগুলো যেন মুখে এসে না লাগে। আপনারাও দুটো চেনের রানার দিয়ে দেবেন। আমি এই রানার দুটোকে আগে থেকেই পরিয়ে রেখেছি। একই রকম করে এই উপরের দিকটাকেও চাপ সেলাই দিয়ে দেবেন, তাহলে চেনটা টানতে আর কোনো অসুবিধা হবে না। অনেক সময় নিচের কাপড়গুলো লেগে যায়, দিয়ে জোরে টানলেই চেনটা কেটে যায়। এবার খুব সুন্দরভাবে চেনটা লাগানো এবং খোলা করা যাচ্ছে। এখন এবার হ্যান্ডেল লাগানোর পালা। দেখুন আমি এইটাকে কিন্তু পুরোপুরি অর্ধেক করে নিলাম। অর্ধেক করে নেওয়ার পরে আমি একটা চক দিয়ে মার্ক করে নেব। উপর থেকে 2.5 ইঞ্চি মাপ করে আমি মার্ক করে নিচ্ছি।
দুদিকেই সমান করে ফিতেটা লাগাতে হবে। মাপটা করে নিয়েছি। এখন এবার আমি হ্যান্ডেলটা কিভাবে লাগাচ্ছি দেখে নিন। প্রথমে একটু ডগার দিকটা মুড়ে নিলাম, মুড়ে নিয়ে সেলাই করব। দেখুন কিভাবে আমি সেলাই করছি। একই রকম করে আমি ওই হ্যান্ডেলের দুটো দিকই সেলাই করে নেব। নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন কেমন লাগছে। তৈরি হয়ে গেছে। একটা টিফিন কৌটো ভরার পরেও আমার আরও একটা টিফিন কৌটো ভরা যাচ্ছে। এই হয়ে গেল রাউন্ড লাঞ্চ বক্স। আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই। খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।